আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা তোমাদের 3 নম্বর পৃষ্ঠার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আলোচনা করব এবং এগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার আলোচনা করব। চলো আলোচনা শুরু করি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক, অর্থাৎ ক = 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 এগুলো লেখা যাবে, হ্যাঁ, যোগ আকারে। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল মানে এই প্রথম 1 আর 10 যোগ করলে 11 হবে। দ্বিতীয় শেষ পদের যোগফল মানে 2 আর 9 যোগ করলে কত হবে? 11 হবে। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। মানে মোট সংখ্যা 10টা, জোড়া আকারে মিললে 1 আর 10-এ 1 জোড়া, আর 2 আর 9-এ 1 জোড়া, 3 আর 8-এ 1 জোড়া, 4 আর 7-এ 1 জোড়া, 5 আর 6-এ 1 জোড়া, এই মোট 5 জোড়া। ঠিক আছে। সুতরাং যোগফল 11 × 5 = 5 × 11 = 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই ক = 1 থেকে 10 পর্যন্ত। আবার ক সমান এবার কি ওই যে 10 আগের থেকে মানে বড় থেকে ছোট দিকে সাজাইছে। ক একা যোগ করলে 2 এর ক = দিয়া 1 + 10 আবার 2 + 9 জোড়া মিলাইছে, মাঝখানে ডট দিছে, আবার শেষের দিকে লাগছে 9 + 2 + 10 + 1। ঠিক আছে। এই 2 এর ক 1 + 10, এখানে মোট পদ 10টা, তো এই জন্য 10 লাগছে গুণ আকারে। এই যে ক রাখছে এই 2 গুণ আকার আছে, এই সংখ্যাটা নিচে ভাগ আর নিচে বসছে, তাহলে 1 + 10 × 10 / 2। এখন এই 1 আর 10 যোগ করলে 11 × 10 / 2, কাটাকাটি করলে কত? 5 × 2 = 10, 5 × 11 = 55। ওই সূত্র আমরা যে মানটা পাইলাম সেই মানটা দেখাইছে। এখন মূল সূত্র হচ্ছে এটা, এই যোগফল = এই প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা / 2। এটা কিন্তু মূল সূত্র আমাদের মুখস্থ করতে হবে। এই সূত্র প্রয়োগ করেই এই অঙ্কটা হুবহু এই নেমে করতে হবে। ঠিক আছে। তোমার পারলে করে নিবে, তাহলে আমরা পরবর্তীতে এই জোড়ার কাজগুলো আবার সলভ করে নতুন একটা ভিডিও আপলোড করব। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, মানে পরীক্ষা আসে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। এই যেখানে দেখো দেওয়া আছে 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 + 15 + 17 + 19 = 100। পরীক্ষা আসলে তোমরা কীভাবে লাগবা যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? 100, এটা মুখস্থ মনে রাখবা। ঠিক আছে। তাহলে এগুলো আমি আলোচনা করবো না, তোমরা একটু রিডিং করে নিবে। আমি মূল বিষয়টা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে। যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আলোচনা করলাম। প্রশ্ন আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? পরীক্ষা আসে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক²। তোমরা মুখস্থ করো। তুমি এখানে ক ধরলে ক² হইব, এখানে 5 ধরলে 5² হইব, এখানে 7 ধরলে 7² হইব, খেয়াল রাখবা। ঠিক আছে। এখানে 1 ধরলে 1² হইব। ঠিক আছে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক²। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই যে এই সূত্র প্রয়োগ করেই এই অঙ্কটা সলভ করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই কাজগুলো সলভ করে দিব, একটা ক্লাসে সবগুলো। ঠিক আছে। এই অধ্যায়ের 1.3 সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জায়গায় এগুলো পরীক্ষা আসে, আমরা একটু মনোযোগ সহকারে শিখে নিব। খেয়াল করো, এই যে 2 1² যোগ 1² মানে 1² 1 আর 1² 1, এই যে মাঝখানে যোগ করলে 1 যোগ করলে কত হইব? 2 হইব। বলছে এক একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার বর্গ মানে কি? স্কোয়ার। সমষ্টি মানে কি? মাঝখানে যোগ চিহ্ন থাকবো। ঠিক আছে, সেটা বলছে। 5 1² যোগ 2² 8, 2² যোগ 2² মানে 2² আছে 2² যোগ করলে 8 হইব। 10 1² যোগ 3² 13, 2² যোগ 3², এভাবে ভাঙানো যায়। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে জায়গায়। এভাবে 1 থেকে 100-এর মধ্যে 35টি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অনুশীলনীতে MCQতে আছে, পরীক্ষা আসে। তোমরা সুন্দর করে এটা নোট করে মুখস্থ করে নেবে। ঠিক আছে। তারপর দেখো কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে মানে 1-এর অধিক উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করা যায়। আমরা এখন এগুলো শিখে নেব। দেখো এই যে 50 1² যোগ 7² এইটা একটা পদ্ধতি, আবার 5² যোগ 5² এটা একটা পদ্ধতি। মানে কি? এই যে 2 বা ততোধিক 1-এর অধিক, এই একটা 5² 25, 5² 25 যোগ করলে 50, আর 7² 49, 1² 1 যোগ করলে 50। এটা হবে, এটা হবে, মানে 1-এর অধিক। আবার 65 1² যোগ 8², 8² 65, 1² 1 যোগ করলে 65। আবার 4² যোগ 7², 7 7 49, 4² 16 যোগ করলে ওই 65 আসবে। তাহলে আমরা পরবর্তীতে এই যে কাজ সমাধান করে দিব। দেখো এই যে 2 নম্বর কাজটা বলছে কি 325কে 3টি ভিন্ন উপায়ে, এটাকে 3টে উপায় চাইছে। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সলভ করে দিব। সবইটা দেখো কি বলা আছে 1.4
ম্যাজিক বর্গের গঠন, এই 3 ক্রমের ম্যাজিক বর্গের গঠন, এই 3 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করতে হয় এটার ভিডিও আমার এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তারপর একটা এমসিকিউ জায়গা আছে যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15, ঠিক আছে, খেয়াল রাখবা। খ নম্বরে 4 ক্রমের ম্যাজিক বর্গ, এই 4 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে গঠন করবা এই সম্বন্ধে আমার এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে অষ্টম শ্রেণীর প্লেলিস্ট চেক করে দেখে নিবে। তো একটা এমসিকিউ আছে, স্মরণ করে দিয়ে খেয়াল করো। এই যে 34 হলো কি 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, খেয়াল রাখো। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে? 34 হবে। আর 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে? 15 হবে, খেয়াল রাখবা।